এক গোলে এগিয়ে থেকেও তোমাদের ম্যাচটা হেরে গেল, তোমাদের কতটা মন খারাপ? আর রেফারিং কেমন হলো? খুব বাজে, রেফারিং খুবই খারাপ, কিছু বলার নেই। রেফারিং এরকম থাকলে ভারতীয় ফুটবলে আর কিছু হবে না। ভারতীয় ফুটবলটা হয়তো কদিন পরে বাংলাদেশ এসে হারিয়ে দিয়ে যাবে, বাংলাদেশের সাথে তো খেলা, কদিন পরে বাংলাদেশ এসে হারিয়ে দিয়ে যাবে। রেফারিং যা অবস্থা, এত রাতে টিমের প্রতি একটা ভালোবাসা রয়েছে, তো তাই প্লেয়ারদের প্রতি একটা ভালোবাসা, তাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একটু দেখার জন্য। আজকে তো থালালেরও চোট হয়ে গেল, গুরুতর চোট হয়ে গেল। তোমাদের দলের তো খুব নির্ভরযোগ্য খেলোয়াড়। টিম যখনই ফর্মে ছিল চোট সমস্যা মাথায় এসে পড়লো। আমাদেরকে কোনো রকমভাবে যেদিক দিয়েও মেরে দিচ্ছে, কেউ না কেউ মেরে দিচ্ছে। কখনো রেফারি মারছে, কখনো প্লেয়ারদের চোট হয়ে যাচ্ছে, কোনো অদৃশ্য চোট হবে হয়তো এরকম কিছু। দলটা যখন ঘুরে দাঁড়ালো, একটা 6টা ম্যাচ অপরাজিত ছিল, তোমরা থিম্পু তো ভালো খেললে, একটা শেপে আসছিল, আমরা আশা করছিলাম অন্তত 6 যাবে, তখনই এই ধাক্কাটা এসে গেল। তিনটে প্লেয়ারের চোট হয়ে গেল, মানে থালাল রইল না আগামী ম্যাচে, জিকসন কার্ড সাসপেন্ড থাকবে এবং সল ক্রেসপো ফেরার কোনো চান্স নেই। কোনো স্ট্র্যাটেজি আছে সাজানো, নেক্সট স্ট্র্যাটেজি কোচের ওপর তোমাদের আস্থা আছে, আমাদের অস্কার বোজনের উপর আশা করি জয় নিয়ে খেলবে পরে। তবু আজকে দারুণ খেলছে, 10 জনে একটা গোল করছে উড়িষ্যা টিমকে। এবারে গোল দুটো খেয়ে গেছে, সেটা আনফর্চুনেটলি কিছু করার নেই। এখন দেখি নেক্সট ম্যাচগুলো আছে। গিল কিন্তু ফার্স্ট পোস্টে গোলটা খেলো, গিল একটু তৎপর হতে পারতো ওই জায়গাটায়। নো ডাউট, অনেক সেভ করেছে, অনেক ভালো ভালো বেটার সেভে আছে, আশা করি পরে ম্যাচ জিতবে। জয় হিন্দ।